তো বন্ধুরা, ওয়েলকাম টু চাস স্পোর্টস বাংলা। কাল কিন্তু ক্রিক বস একটা বড় রিপোর্ট দিয়ে দিয়েছে, রিটেনশন মেগা অকশন A to Z কিন্তু আপডেট কিন্তু কাল কিন্তু ক্রিক বাস রিপোর্ট দিয়ে দিয়েছে যে মেগা অকশন কত তারিখে হতে পারে, কোন মাসে হতে পারে, মেগা অকশন কোথায় করাতে চলেছে, ইন্ডিয়ায় না বাইরে হতে চলেছে, সেটা নিয়ে কাল কিন্তু ফুল কিন্তু ইনফরমেশান কিন্তু ক্রিক বাস কালকে BCCI সোর্স থেকে কিন্তু দিয়ে দিয়েছে। তো সেই আমি তোমাদের সামনে এক সপ্তাহ আগে কিন্তু বা 10 দিন আগে যে একটা ভিডিও করেছিলাম A to Z রিটেনশন মেগা অকশন কবে হতে চলেছে, মেগা অকশন কোথায় হতে চলেছে, সেই ভিডিওয় কিন্তু আমি A to Z তোমাদের কাছে কিন্তু ইনফরমেশান দিয়েছিলাম। সেটাই কিন্তু কাল কিন্তু ক্রিক বাস কিন্তু সেটাই কিন্তু আপডেট দিয়েছে। আমি তোমাদের সঙ্গে যে কথাগুলোই বলেছিলাম রিটেনশন নিয়ে, সেটাই কিন্তু মোহর লেগে গেল। আমি কিন্তু 10 দিন আগে তোমরা চেক করে দেখতে পারো, একটা ভিডিও দিয়েছিলাম যে আমি বলেছিলাম যে এবার কিন্তু মেগা অকশন নভেম্বরের লাস্টে হতে চলেছে। ঠিক আছে, 10 দিন আগে আমি রিপোর্টটা দিয়েছিলাম, সেটা কিন্তু কালও কিন্তু ক্রিক বাস কিন্তু অফিসিয়াল করে দিয়েছে যে এবার কিন্তু মেবি মেগা অকশনটা ঠিক আছে নভেম্বরের হয় 3rd উইক বা 4th উইক, এই দুটো মানে হয় 23-24 তারিখের মধ্যেই কিন্তু হতে চলেছে কিন্তু মেগা অকশন ফাইনাল কিন্তু অফিসিয়ালি কাল কিন্তু ক্রিক বাস কিন্তু জানিয়ে দিয়েছে যে এবার কিন্তু মেগা অকশন নভেম্বরের লাস্টে হতে চলেছে। অনেক রিপোর্টার বা অনেক জায়গায় তোমরা দেখেছো বড় বড় ঠিক আছে ইউটিউবে যে এবার হয়তো মেগা অকশন জানুয়ারি বা ডিসেম্বরে হবে। আমি কিন্তু সেখানে কিন্তু বা ক্রিক বাসও সেই সময় কিন্তু একটা রিপোর্ট দিয়েছিল ডিসেম্বরে হতে চলেছে, কিন্তু আমি কিন্তু সেই সময় তোমাদের একটাই কথা বলেছিলাম যে আমার সোর্স থেকে বা আমি যে রিপোর্টটা আসে যে এবার কিন্তু নভেম্বরে হতে চলেছে মেগা অকশন, তখন হয়তো অনেকে কিন্তু বিশ্বাস করেনি, কিন্তু কাল কিন্তু ক্রিক বাস কিন্তু এর উপরে কিন্তু অফিসিয়াল করে দিয়েছে। এবার আলোচনা করব রিটেনশনের আপডেট ফাইনাল অফিসিয়ালি কবে করতে চলেছে। আমি এটা নিয়েও তোমাদেরকে বলেছিলাম কিছুদিন আগে যে BCCI মেবি হয় সেপ্টেম্বরের 20 তারিখ বা 24 তারিখ বা সেপ্টেম্বরের লাস্টে, এই 3টে ডেটের মধ্যেই কিন্তু BCCI কিন্তু অফিসিয়ালি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে। তা কাল কিন্তু ক্রিক বাসও এটাই কিন্তু ফাইনাল করলো যে রিটেনশন মেবি হয়তো 23-24 সেপ্টেম্বর বা সেপ্টেম্বরের লাস্ট, এই কটা দিনের মধ্যেই কিন্তু অফিসিয়ালি তোমরা জানতে পারবে। তবে 80% কিন্তু আজ বা কাল এই এই 23 তারিখের মধ্যে, ঠিক আছে, আজ হচ্ছে 19 তারিখ, এই 23 তারিখের মধ্যে কিন্তু তোমরা কিন্তু সবাই কিন্তু A to Z কিন্তু IPL মেগা অকশন রিটেনশন সমস্ত কিছু আপডেট কিন্তু BCCI কিন্তু অফিসিয়াল করতে চলেছে। আজ কিন্তু BCCIর মধ্যে একটা ঠিক আছে একটা মিটিং আছে, ঠিক আছে একটা মিটিং আছে BCCI যারা হেড যারা মেম্বার আছে তাদের মধ্যে একটা মিটিং আছে। এই মিটিংয়ে কিন্তু ডিসকাস করবে, আলোচনা করবে যে রিটেনশন IPL মেগা অকশন দুটো তিনটে জিনিস নিয়ে কিন্তু এখনও কিন্তু BCCIর মধ্যে কিন্তু তোলপাড় হচ্ছে। সেটা হচ্ছে কিছু কিছু মেম্বার BCCIর মধ্যে যারা হেড আছে তারা চাই কিছু কিছু যে 5+1 হোক, বা আর কিছু কিছু মেম্বার যারা BCCIর মধ্যে হেড আছে তারা চায় যে 4+2 হোক। তো এইটা নিয়ে কিন্তু এখনও কিন্তু সমাধান হয়নি। আজ কিন্তু একটা মিটিং হবে, এই মিটিংয়ে কিন্তু ফাইনালাইজড হতে চলেছে। তারপরে মেগা অকশন মেবি কত বছর অন্তর অন্তর হবে এটা নিয়ে আজ কিন্তু তারা কথাবার্তা বলবে, ঠিক আছে। তারপরে যে 5টা যদি রিটেনশন দেয় তাহলে কত মানে কটা ওভারসিজ প্লেয়ার ধরে রাখার নিয়ম, এইসব নিয়ে কিন্তু আজ কিন্তু একটা কিন্তু BCCIর মধ্যে কিন্তু একটা কিন্তু মিটিং হতে চলেছে আজ দুদিনের মধ্যে। 23 তারিখের মধ্যে কিন্তু তোমরা কিন্তু অফিসিয়ালি সবাই কিন্তু জানতে পেরে যাবে রিটেনশন মেগা অকশন। আর একটা যে আপডেট কাল কিন্তু ক্রিক বাস দিয়ে দিয়েছে প্রত্যেকটা IPL ফ্র্যাঞ্চাইজকে তাদের রিটেনশন যে লিস্ট, যে 5টা-6টা প্লেয়ারকে তারা ধরে রাখবে অকশনের আগে, সেই লিস্ট কিন্তু নভেম্বরের 15 তারিখের মধ্যেই কিন্তু জমা দিতে হবে। আমি এটা নিয়েও কিন্তু তোমাদের সামনে এক সপ্তাহ আগেই কিন্তু রিপোর্ট দিয়েছিলাম যে নভেম্বরের মিডল অফ নভেম্বর হয়তো নভেম্বরের 2nd উইকের মধ্যে প্রত্যেকটা IPL ফ্র্যাঞ্চাইজকে তারা BCCIর কাছে তাদের রিটার্ন লিস্ট কিন্তু জমা দিতে হবে। কাল কিন্তু ক্রিক বাসও এই নিয়ে কিন্তু মোহর লাগিয়ে দিয়েছে, অফিসিয়াল করে দিয়েছে। আর একটা যে রিপোর্ট আসছে যে মেগা অকশন এবার কিন্তু ঠিক আছে দেশে হবে না, এবার কিন্তু বিদেশে, সেটা হচ্ছে সাউথ আরবিয়ায় কিন্তু মেগা অকশনটা করতে চলেছে। ঠিক আছে, সাউথ আরবিয়ায় কিন্তু এবার মেগা অকশনটা আয়োজন করতে চলেছে BCCI। আর মেগা অকশন মেবি নভেম্বরের 3rd উইক বা 4th উইক, এই 23 বা 24 এই দুটো তারিখের মধ্যে কিন্তু মেগা নভেম্বরে কিন্তু 99% কিন্তু মেগা অকশন কিন্তু এবার কিন্তু নভেম্বরে হতে চলেছে। ঠিক আছে, আর 2-3 দিনের মধ্যে কিন্তু রিটেনশনের ফাইনাল আপডেট কিন্তু তোমরা কিন্তু সবাই অফিসিয়াল জানতে পারবে। ঠিক আছে, আর প্রত্যেকটা IPL ফ্র্যাঞ্চাইজকে কিন্তু
15ই নভেম্বরের মধ্যে তাদের রিটেনশন লিস্ট কিন্তু জমা দিতে হবে। এবার কিন্তু বিসিসিআই কিন্তু হয়তো মেবি 5 বছর অন্তর পর কিন্তু মেগা অকশন করাতে চলেছে, এটা হয়তো ফাইনালাইজড হতে পারে। আর মেবি রিটেনশনের কটা বা সংখ্যা হয়তো 5+1 বা 4+2, এই দুটো রুলসের মধ্যে একটা রুলস হবে। ম্যাক্সিমাম 6টা প্লেয়ারের ওপরে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজ রিটেনশন করতে পারবে না। এই 6টা প্লেয়ারের মধ্যেই কিন্তু তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারবে। হয় 4টে প্লেয়ার ধরে রাখতে পারবে আর 2টো প্লেয়ার আরটিএম কার্ড মেগা অকশনে, আর নাহলে 5টা প্লেয়ার ধরে রাখতে পারবে, একটা প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারবে। তো এটাই আপডেট আসছিল কাল। এটা নিয়ে আমি অনেক দিন আগেই তোমাদের ইনফরমেশন সবার কাছে দিয়ে দিয়েছিলাম। যারা আমার রেগুলার আমার ভিডিও দেখো তারা কিন্তু 1 সপ্তাহ আগেই কিন্তু এই রিপোর্টগুলো পেয়েছো তোমরা। রিটেনশন নিয়ে আমি কি এই আপডেটটা দিয়েছিলাম সেটা কিন্তু কাল কিন্তু ক্রিকবাজ কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। তো প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যারা এখনও ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? কারণ এই যে সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর, এই 3টে মাস আইপিএল নিয়ে এমন আপডেট আছে, ঠিক আছে? সবার আগে তোমরা যদি দেখতে চাও সবার আগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু সবার আগে তোমরা এই সব বড় আপডেটগুলো সবার আগেই কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, বাই।